মাঝি রে, যারা আমার পরে এলো তাদেরকে তুই পার করলি, আমার কথা তুই একবারও চিন্তা করলি না? মাঝি চিন্তা করছে, হ্যাঁ ঠিকই তো, আমরা কেউ একবারও এই লোকটির কথা চিন্তা করি না। আমাদের এই দেহ তরিতে সবার আগে আসে পরমাত্মা রূপী ভগবান। সেই দাম্ভিক নাস্তিক বৈষ্ণবগুলো রাজার বাড়ি পাওনার লোভে চলেছে। তাদের দেখতে পেয়ে বেশধারী ভগবান আমার বলে ওঠেন, ও ভাই, তোমরা সবাই কোথায় যাবে গো? তোমরা কি রাজা বিশদ সেনের বাড়ি চলেছ? এই কথা শুনে উত্তর দেওয়া তো দূরের কথা, নাসিকায় ঢাকা দিল। তারা একবারও চিন্তা করলো না যে কোন মহাজন তাদের সম্মুখে এসে দাঁড়িয়ে আছে। তারা একবারও ভেবে দেখলো না যে কোন বৈষ্ণব ঠাকুর তাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছে। যে ঘ্রাণ নিলে নাসিকায় আর কোনো ঘ্রাণ নিতে চায় না, যাকে পেলে পাওয়ার আর কোনো বাসনাই থাকে না, যার পানে নয়ন দিলে চিরদেখা শেষ হয়ে যায়, তার পানে একবারও নয়ন দিল না। বেশধারী ভগবান আমার আবার বলে ওঠে, তোমরা যদি রাজা বিশদ সেনের বাড়ি যাওয়ার প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে আমাকে তোমাদের সঙ্গে নিয়ে চলো, নচেৎ আমার পথের সন্ধান বলে দাও। সাজা বৈষ্ণবগণ চিন্তা করছে, একে যদি আমাদের সঙ্গে নিয়ে যাই বা পথের সন্ধান দিই, তাহলে তো আমরা আর যোগ্য আসন পাবো না, রাজাও হয়তো একে দেখে যোগ্যদাতা আর দেবে না। খুঁজে খুঁজে একটি পথের সন্ধান দেখালেন বটে, তবে সেই পথ অতি ঘোর পথ। ভগবান একটু হেসে উঠলেন, ওরে, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের পথ প্রদর্শক, আর তাকে এরা দেখাচ্ছে পথের ঠিকানা, তাদের কথা মতনই সেই পথ অনুসরণ করবে। আর এদিকে সাজা বৈষ্ণবগণ ঠাকুরের চলে যাওয়া দেখে বলা বলি করছে, চল এই সুযোগে আমরা তাড়াতাড়ি চলে যাই, চল। ওই লোকটি যাবার আগে আমরা রাজপ্রাসাদে প্রবেশ করব। কিন্তু তা আর হলো না। একটা পথের বাঁক ঘুরতেই দেখা গেল সেই লোকটি চলেছে আগে আগে। দেখে চমকে উঠলেন, হ্যাঁ রে, এত তাড়াতাড়ি এলো কি করে? যে পথের সন্ধান আমরা দিয়েছি সে তো এক সপ্তাহ এক পক্ষর আগে আসা যাবে না, আর তার উপরে এই ঘোড়া খঞ্জপুঙ্গ লোকটি, তবে কি জাদু জানে নাকি? চল চল, ও ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সবাই লোকটির কাছে এসে উপস্থিত হল। ভগবানের আমার যদিও খঞ্জপুঙ্গ রূপ, তবুও তিনি হাসি মুখে বলে উঠলেন, কি ভাই, তোমরা এত পিছিয়ে পড়েছ কেন? তবে কি বাঁকা পথ ধরেছ নাকি? যদি ধরেই থাকো তাহলে ছেড়ে দাও, কারণ বাঁকা পথ ধরে সহজে উত্তীর্ণ হওয়া যায় না। আর বলি শোনো, মারলে মারে খেতে হয় জানা আছে চিরকাল, আজ কাঁদাচ্ছ পরকে বেঁধে নিজে বসে কাঁদবে কাল, আজ কাঁদাচ্ছ পরকে বেঁধে নিজে বসে কাঁদবে কাল। হে ভক্তমণ্ডলী, কারেও কাঁদানো ভালো নয়। একজনকে কাঁদালে নিজেকে কাঁদতে হয়, একজনকে ঠকালে নিজেকে তো ঠকতেই হয়, উপরন্তু সুদ সমেত কিছু যন্ত্রণা ভোগ করতে হয়।
সাজা বৈষ্ণবগণ ঠাকুরের কথায় কোনো প্রশ্ন উত্তর করলেন না। এরা চিন্তা করতে লাগলো, সম্মুখে ওপারে ওই রাজবাড়ির পচা লোকটির আগে আগে চল, আমরা নদী পার হয়ে যাব। যার ভয়ে তারা সেই ভগবানের লাগি তারা পারঘাটে এসে উপস্থিত হলো, কিন্তু ভগবান আমার তাদের চিন্তার আগে থেকেই নদীর ধারে এসে বসে আছে। এমন সময় ভগবান আমার বলে উঠলেন, মাঝি রে, আমায় পার করে দে। এই কথা শুনে সাজা বৈষ্ণবগণ বলতে লাগলো, দেখো মাঝি, তুমি যদি এই খোঁড়া খঞ্জপুঙ্গ লোকটিকে যদি তুমি তোমার নৌকোয় তোলো, তাহলে রাজাকে বলে চিরতরে তোমার মাঝিগিরি করা বন্ধ করে দেব। যার ভয়ে তারা পুঙ্গের কথায় কর্ণপাত না করে সারাদিন শুধু ভূতের বোঝা বয়েই চলেছে। যখন প্রায় দুপুর গড়িয়ে সন্ধে হব হব, এমন সময় ভগবান আমার বলে উঠলেন, মাঝি রে, যারা আমার পরে এলো তাদেরকে তুই পার করলি, আমার কথা তুই একবারও চিন্তা করলি না। মাঝি চিন্তা করছে, হ্যাঁ ঠিকই তো, আমরা কেউ একবারও এই লোকটির কথা চিন্তা করি না। আমাদের এই দেহ তরিতে সবার আগে আসে পরমাত্মা রূপী ভগবান, তারপরে আমাদের দৃষ্টি, শক্তি, দাঁত, কেশরানি, চলন ইত্যাদি। কিন্তু এরা সবাই আত্মা থাকতে থাকতে পার হয়ে যায়। একটি পুরানো দিনের গান আছে না, হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে, একটি গান। ঠিক তদ্রূপ মাঝি সেই ভবনদীর কর্তা আমার পারঘাটে বসে বসে মাঝিকে বলতে লাগলো, মাঝি রে, ও রে মাঝি, আমার পার করতে, মাঝি পার করতে। মাঝি রে, ও মাঝি ভাই, ও মাঝি মাঝি রে, ওরে মাঝি, আমার পার করতে। মাঝি রে, ওরে মাঝি, পার করে দাও। ও তুই বিলম্ব আর করিস না রে, 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 পার করে দে মাঝি, পার করে দে মাঝি। মাঝি রে, ওরে মাঝি, আমার পার
ও মাঝি রে ও মাঝি রে ও মাঝি রে এই নদী কান্ডারি তুমি ভব নদীর পর পারে কান্ডারি এই নদী কান্ডারি তুমি আর ভব নদীর পার পারে কান্ডারি আমি এই নদীর কান্ডারি তুমি ভব নদীর পর পারে কান্ডারি এই নদী কান্ডারি তুমি আর ভব নদীর পার পারি কান্ডারি আমি ওরে তোর পরবারে ভয় রবে না রে তোর পর পারের ভয় রবে না রে ও তোর পরবারের ভয় রবে না রে ও তোর ভব পারে ভয় রবে না রে পার করে দে মাঝি পার করে দে মাঝি মাঝি রে তাই গৌর হরি ও মাঝি ও মাঝি ও মাঝি যখন বেলা প্রায় ডুবু ডুবু গৌর সেনাপতি বাগানডা এই কয়েকটি টাকা উপহার দিলেন। মাঝি পার করে দাও মাঝি পার করে দাও যখন বেলা প্রায় ডুবু ডুবু আয়ুষ সূর্য অস্ত্র যাবার কিছু আগে তার কথা স্মরণ হয়। তদ্রুপ মাঝে সেই বৈষ্ণবের কাতর প্রার্থনায় সাড়া দিয়ে বলে উঠলেন, আয় রে যাত্রী, হায় তোরে পার করে দিয়ে আয়। যখন ভগবান তার তরিতে পথ স্পর্শ করলেন, দেখো কাঠের তরণী সোনার হলো, দেখো কাঠের তরণী সোনার হলো, কালো সোনার পরশেতে, কালো সোনার পরশেতে, কাষ্ঠের তরণী সোনার হলো। কাঠের তরণী সোনার হলো। যখনই তরণী সোনানো হয়ে গেছে তখনই মাঝি চকিতের ন্যায় চমকে উঠলেন। চারিদিকে কস্তুরী কুঙ্কুম ছোঁয়া চন্দনের গন্ধ বইতেই লাগলো। তবে কি সত্যি সত্যি এই ভবনদীর কাণ্ডারি এই পুণ্য ব্যক্তি প্রভু, আমার প্রভু গো। আমার প্রভু 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 গো
যাচ্ছে। কৃপা করো দয়াময়, দয়াময়, আমি যে তোমায় চিনতে পারিনি প্রভু। কৃপা করো প্রভু, আমি যে তোমায় চিনতে পারিনি প্রভু। তুমি যদি